টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই যে পরীক্ষাটা হবে তার সিলেবাসটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলে নিই। প্রথমে তোমার যেটা থাকবে ভানু সিংহের পদাবলী, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রাম নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালে জাদুকাহিনী, গাধার কান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবাত্মা হিমালয়, বইটই। মাকু থেকে থাকবে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়। ভাষা চর্চা থেকে থাকবে শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধারা। এগুলো তোমাদের সিলেবাসে থাকছে। এবার আমরা দেখে নেব তোমাদের প্রশ্নোত্তর পর্বটি। দেখো, তোমাদের যে প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 17 = 17। ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যের সঠিক উত্তর হচ্ছে গ, 106 সংখ্যক কবিতা। নেক্সট দেখো, চিরদিনের কবিতায় যে সময়ের দুর্ভিক্ষের কথা এসেছে তা হলো খ, 1943 খ্রিস্টাব্দের। কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন জিতেন ব্যানার্জি। পটলবাবুর মনোহারি দোকান চলেছিল দেখো 5 বছর। পরের প্রশ্ন, চিন্তাশীল নাটকটির উৎস হাস্য কৌতুক, অর্থাৎ তোমাদের সঠিক যে উত্তর সেটা হচ্ছে হাস্য কৌতুক। পরের প্রশ্ন 1.7, অজিত কৃষ্ণ বসুর জাদুকাহিনী বইটি নরসিংহ দাস পুরস্কার পায়। দেখো, এর যেটা সঠিক উত্তর সেটা এটা হবে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। এই যে শঙ্খ ঘোষের প্রকৃত নাম, সঠিক উত্তর হবে চিত্তপ্রিয় ঘোষ। বইটই কবিতায় স্তবক রয়েছে কটা? দেখো 7টি। সঠিক উত্তর হচ্ছে 7টি। প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম গল্প হলো, দেখো কয়ে আছে, দেখো প্রথমা। প্রথমা হচ্ছে সঠিক উত্তর। বাক্যের নাম পদের সাথে সম্পর্ক থাকে কারকের ক্ষেত্রে, সঠিক উত্তর দেখো ক, সমাপিকা ক্রিয়ার। দেখো ক, সমাপিকা ক্রিয়ার। পরের প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ। দেখো, এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সংযোজন, খ, সংযোজন। নেক্সট, সমুদ্রের ঢেউ কি সম্বন্ধ? তো সঠিক দেখো উত্তর দেখে নেবো আমরা এখান থেকে, জন্মজনক সম্বন্ধ, খ। পরের প্রশ্ন, দুদিনে তার শখ মিটে গেল, এটি কোন কারকের মধ্যে পড়বে? দেখো, কারাত্মককরণ। ঠিক আছে, গয়ে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পণ্ডিতে পণ্ডিতের তর্ক করে নিম্নরেখ কর্তা হলো, দেখো সঠিক উত্তর আমরা দেখে নেবো ব্যতিহার কর্তা, গ। তারপরে দেখো চলে আসবো পরের প্রশ্ন, অনুসর্গের অপর নাম। দেখে নেবো সঠিক উত্তর, উত্তর হচ্ছে ক, পরাসর্গ। নেক্সট, মুখ্য কর্ম হয়, সঠিক উত্তর দেখে নেবো প্রাণী ও বস্তুবাচক, গ। ঠিক আছে, এবার দেখো বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন আছে আমরা দেখে নেব, এখানে মান আছে দেখো 1 × 11। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, সেই কথা আর একটু পরে ভাববো, কোন কথা? তো দেখো উত্তর দেখে নাও, নরহরির মা নরহরিকে বলেন তার ভাগ্নেকে আদর করতে। নরহরি তার উত্তরে বলে, ছেলেবেলার আদরের উপর ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে। একথা নরহরি তার মাকে ভেবে দেখতে বললে তার মা আলোচ্য উক্তিটি করেন। নেক্সট প্রশ্ন দেখো, আবার হুঙ্কার দিয়ে উঠেছেন কে? নেক্সট, দেওয়ার চেষ্টা করেন, কিসের চেষ্টা করেন? 4 নম্বর, খাপছাড়া লেগেছিল, কি খাপছাড়া লেগেছিল? 5 নম্বর, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি, এক গঙ্গা জল বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন, শঙ্খ ঘোষ কোন ছদ্মনামে লিখতেন? উত্তর লিখবে শঙ্খ ঘোষ কুন্তক ছদ্মনামে লিখতেন। পরের প্রশ্ন,
দুকড়িওয়ালা দেবীর কোথায় জন্ম হয়? উত্তর লিখবে দুকড়িওয়ালা দেবীর জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। চলে আসবো 2.8-এ। বন্দন করি তারে কিভাবে বন্দনা করতে চেয়েছেন? উত্তর লিখবে উদার ছন্দে আনন্দের সাথে বন্দনা করতে চেয়েছেন। তারপরে দেখো বাবাকে চিঠি লিখলেন, কি লিখেছিলেন? নেক্সট প্রশ্ন, পটলবাবুর প্রকৃত নাম কি? উত্তর লিখবে পটলবাবুর প্রকৃত নাম হচ্ছে শীতলাকান্ত রায়। পরের প্রশ্নে চলে যাবো 2.11 হচ্ছে দিন ফুরলে কবিতার চরণ সংখ্যা কত? এবার পরের প্রশ্নগুলো দেখছি আমরা। অনধিক 60টি শব্দ উত্তর দাও 2টি, 3 গুণ 2 সমান 6। বাপ মায়েরা যাবেই তবে মুছে, কেন এরকম হবে? 3.1, তার 3.1 উত্তর দেখে নেব। সন্ধ্যের পর ছেলেমেয়েরা তাদের নিজেদের বাড়ি ফিরে না এলে তাদের জন্য দুশ্চিন্তা করতে করতেই বাপ মায়েরা মুছে যাবেন। পরের প্রশ্ন, অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল, কি জেগে উঠেছিল? 3.2 দেখো, বরেন মল্লিকের সিনেমায় পটলবাবু সুযোগ পেয়েছিলেন একটি সামান্য পথচারীর ভূমিকায় অভিনয় করার, কিন্তু সে সামান্য স্পিকিং পার্ট দেখে পটলবাবুর সমস্ত উৎসাহ নিভে গিয়েছিল। তখন পটলবাবুর মনে পড়েছিল তার নাট্যগুরু গগন পাকরাশি মহাশয় তাকে বলেছিলেন ছোট চরিত্রে বা পার্টে অভিনয় করা নিয়ে পটলবাবুর যেন কোনো আক্ষেপ না থাকে। আলোচ্য অংশে গগন পাকরাশির বলা স্মৃতির কথাই বলা হয়েছে। এবার দেখো 3.3 দেখো কি আছে। চিন্তাশীল নাটিকাটিতে মাসির সাথে নরহরির কি কি কথোপকথন হয়েছিল? দেখো কি কথোপকথন হয়েছিল 3.3 উত্তরটা দেখে নাও তোমরা, আমি আর পড়লাম না। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এতটা অবধি লিখে দেবে, এটা উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। 4.4 প্রশ্ন, অনধিক 150টি শব্দে উত্তর দাও 4টি, 5 গুণ 4 সমান 20। প্রথম যে প্রশ্ন, ভারত তীর্থ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। দেখো এর উত্তরটা দেখো, 4.1 উত্তর এখানে শুরু। যে কোনো সাহিত্যে প্রবেশের চাবিকাঠি হলো তার নামকরণ, এখান থেকে শুরু হচ্ছে। দেখো এতটা অবধি তোমরা লিখবে। ভিডিওটা একটু পজ করে তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। ঠিক আছে, এর উত্তরটা যেমনভাবে আছে এইভাবে তোমরা লিখবে। পরের প্রশ্ন, চিন্তাশীল নাটিকাটি অবলম্বনে নরহরি চরিত্রটি আলোচনা করো। নরহরির চরিত্র দেখো 4.2 দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমার উত্তরটা দেখে নিও। ঠিক আছে, এতটা অবধি তোমরা লিখবে। আশা করি তোমরা সকল লিখে নিয়েছো। পরের প্রশ্ন, গাধার কান গল্পটি আমাদের আত্মশক্তিকে জাগরিত করার আহ্বান জানায়, মন্তব্যটি ব্যাখ্যা করো। দেখো 4.3 দেখো, এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে। স্ক্রল করছি আস্তে আস্তে, এতটা অবধি লিখবে। বোঝা গেল? পরের প্রশ্ন, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? 4.4 দেখো, উত্তরটা এখানে লেখা আছে, যেমন করে আছে তোমরা তেমনভাবে উত্তর লিখে নেবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতাটির বিষয়বস্তু বিশদে লেখো। দেখো 4.5 দেখতে পাচ্ছ, এখানে শুরু হয়েছে। যেমন করে আছে তোমরা ঠিক ওইভাবেই লিখবে, আমি স্ক্রল করে যাচ্ছি। ঠিক আছে, এতটা অবধি লিখলেই হবে। বোঝা গেল? আশা করি সকলে বুঝতে পেরেছো। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। সংজ্ঞা সহ উদাহরণ দাও। এটা আছে 2 গুণ 3 সমান 6। প্রথমে আছে নিরপেক্ষ কর্তা। দেখো নিরপেক্ষ কর্তা, যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয় তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে আমি যাব। পরের প্রশ্ন আছে সমধাতুজ করণ। তো এই একই ধাতু থেকে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ এবং করণ কারক গঠিত হলে
তাকে সমধাতুজকরণ বলে। যেমন শিশুটি দস্যুটিকে মায়ার বাঁধনে বাঁধল। এখানে বাঁধন বিশেষ্য পদ ও ক্রিয়াপদ একই বাঁধ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। 5.3 দেখো, সাধন বা যন্ত্রাত্মককরণ। কোনো বস্তু বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে সাধন বা যন্ত্রাত্মককরণ বলে। যেমন ছেলেরা বল খেলছে, এখানে বল হলো যন্ত্রাত্মককরণ। এবার দেখো 6 দাগে কি আছে, অনধিক 250টি শব্দ একটি প্রবন্ধ লিখতে বলেছে। 10 নম্বর আছে এখানে কি কি আছে দেখো, বাংলার উৎসব, শিষ্টাচার, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, খুব ইম্পর্টেন্টটা, পরিবেশ ও মানুষ। আমি এখানে শুধুমাত্র তোমাদের পরিবেশ ও মানুষের প্রবন্ধটা লিখিয়েছি, তোমরা একবার দেখে নাও। ভিডিওটা পজ করে আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি পরিবেশ ও মানুষটা। প্রথমে দেখো পয়েন্ট আছে ভূমিকা, ভূমিকা দিয়ে শুরু আছে। মানুষের জীবনে প্রাকৃতিক পরিবেশের ভূমিকা। উপসংহার, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লেখানো হয়েছে, যেমন করে লেখানো হয়েছে তোমার ভিডিওটা পজ করে ওইভাবে লিখে নেবে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো আর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর পরবর্তীতে আমি আরও যে সেটগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।